আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক দেখতেই পাচ্ছেন সিলেটের চৌহাট্টা ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে আছে। এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা রাস্তা অবরোধ করে সড়কে আন্দোলন করছেন এবং তাদের দাবি জানাচ্ছেন যে তাদের যে এইচএসসি পরীক্ষা সামনে আছে সেই এইচএসসি পরীক্ষাটি হয় 2 মাস পিছিয়ে নেওয়া হোক অথবা 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হোক। এই দাবি নিয়ে সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে তারা চৌহাট্টা পয়েন্ট অবরোধ করে রেখেছেন। কোনো প্রকার যান চলাচল তারা এই সড়কে করতে দিচ্ছেন না। এতে করে আম্বরখানা টু বন্দরবাজার যে প্রধান সড়কটি আছে সেই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা সেই সড়কটিতে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং রাজপথ অবরোধ করে রেখেছেন। পাশাপাশি তারা হুমকি দিয়েছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এই বৃষ্টি উপেক্ষা করে হলেও তারা রাজপথে অবস্থান করবেন, এখান থেকে তারা সরে যাবেন না। এবং তারা আরো বলেছেন যে সংশ্লিষ্ট কোনো মহলের দায়িত্বশীল ব্যক্তিদের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই রাস্তা দিয়ে কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিবেন না, এমনটাই বলছেন এখানে উপস্থিত শিক্ষার্থীরা। দর্শক, কি দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন একটু তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। দর্শক, কথা বলার চেষ্টা করবো শিক্ষার্থীদের সাথে। কি দাবি নিয়ে আপনারা মাঠে নেমেছেন? আমরা দাবি হইল কি আমরা 50 মার্ক দেখা আর নাইলে কিছু ফিস নামাইতে হইব। এছাড়া আমরা ইয়ে করার নাই। 2 মাস হয়তো ফিস নামাইতে মানে 50 মার্ক চেষ্টা করে দিব। কারণ হইলো 2022 বছর অনেক খরা ছিল, আমরা ইলা খর দৌড় না এখানে আমরা কারণ এখানে দেখা ইয়ে করা হয়েছে। এখানে মাঝে অনেক আন্দোলন পাইকলের ইয়ত বড় হয়েছে। ইলান করলে তো হইতো না। আমরা ছাত্র সমাজে সবাই এখানে হয়েছি, আমরা ইয়ে করা লাগবে। আমরা দাবি মানতে হইব, দাবি না মানলে আমরা দিতে পারতাম না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা গত বছরের বিষয়টা দেখেন। 2022 সালে আমাদের 2022 সালে সিনিয়র ভাই বোনদের 25 মার্ক দেওয়া হয়েছে, 25 থেকে 26 মার্ক দেওয়া হয়েছে, আইসিটি বাদ দেওয়া হয়েছে, তারপর আবার ওদের 50 মার্কের পরীক্ষা হয়েছে। সেই জায়গায় আমাদের 15 মাস দেওয়া হয়েছে, 15 মাস দেওয়া হয়েছে আবার 100 মার্কের পরীক্ষা। আমাদের মা বাবা, অধিকাংশ মা বাবা আর্থিক অবস্থা অসচ্ছল। আমাদের মা বাবা আমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, কারণ কি ওরা চায় আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক। ওরা আমাদের কাছ থেকে কিছু একটা আশা করে। কিন্তু আমরা যে ভালোভাবে পড়াশোনা না করতে পারি, ভালোভাবে সিলেবাস যদি কমপ্লিট না করতে পারি, ভালোভাবে যদি পরীক্ষা না দিতে পারি, তাহলে কি আমাদেরকে আদৌ ভালো রেজাল্ট করা সম্ভব না। তারপর দেখেন আপনারা ডেঙ্গু মশার যেরকম প্রকোপ আছে এইটা সারা বাংলা ছড়ে গেছে এবং দেখেন বিভিন্ন কিছু কারণে আমরা পড়াশোনা করতে পারি নাই। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, হয়তো পরীক্ষা পিছানো হোক। মাননীয় মন্ত্রীর কাছে হয়তো 2 মাস পিছানো হোক। আমরা কত সময় তার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। আমরা যত সময় পর্যন্ত আমরা আমাদের আশ্বাস পাচ্ছি না, আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না, তত সময় পর্যন্ত আমরা আমাদের রাজপথে থাকবো, আমাদের আন্দোলন চালিয়ে যাবো। দর্শক, আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে যতক্ষণ এইসব দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা সব ধরনের শিক্ষার্থীদের ছেলে মেয়ে সব ধরনের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করবো কেন আপনাদের এই আন্দোলন। আমাদের এই আন্দোলনটার মূল কারণ হচ্ছে আমার 22 ব্যাচ আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে। তো শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার পরেও তারা 2.5 বছরে 50 মার্কের পরীক্ষা দিয়েছে, কিন্তু আমরা সেম সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে 1.5 বছরে। তো 1.5 বছরে আমরা আইসিটি সহ 100 মার্কের পরীক্ষা দিচ্ছি, কিন্তু এটা তো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরাও স্টুডেন্ট ছিলাম, ওরাও স্টুডেন্ট ছিল। তো আমরা এই বৃষ্টি ভিজে তারপর সবকিছু উপেক্ষা করে আমরা এখানে আসছি। এসে হচ্ছে কি আমরা পরীক্ষার জন্য আন্দোলন করতেছি। কেন করবো আমরা এই আন্দোলনটা? আমরা কি কোনো মানুষ না? আমরা শিক্ষার্থী না? আমাদের উপর তো মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। এই যে এত বড় বড় বই, এত বড় সিলেবাস আমাদের যে শেষ করতে হচ্ছে। তো আমাদের একটাই দাবি, পরীক্ষা যদি 17ই আগস্ট নিতে হয় তাহলে 50 মার্কের পরীক্ষা নেওয়া হোক। আর আমাদের কথা হচ্ছে আজকে তো 2টার দিকে দীপমণি লাইভে আসার কথা মাননীয় শিক্ষামন্ত্রী। যদি শিক্ষামন্ত্রী লাইভে আসেন, এসে যদি আমাদের আন্দোলনে সফলতা না পাই, তখন আমরা সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছি। তো আমরা চাচ্ছি যে এরপরে হচ্ছে যে এই যে পরীক্ষাটা হবে,
রেজাল্ট হবে। অনেক স্টুডেন্টই বলতেছে যে ওরা সুইসাইড করা ছাড়া তো উপায় থাকবে না, কারণ কি দীর্ঘ 12টা বছর আমরা অনেক কষ্ট করে এসেছি। সরকারি স্কুলগুলোতে পরীক্ষা এখন তো হচ্ছে পিএসসি জিএসসি তুলে দেওয়া হয়েছে, অ্যাডমিশন টেস্ট তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়ে 2013 সালে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে আমরা সরকারি স্কুলে ভর্তি হয়েছি। 2015-তে আমরা সর্বপ্রথম ব্যাচ যাদের হচ্ছে গিয়ে পরীক্ষা 3 মাস আগে হচ্ছে সিলেবাস চেঞ্জ করে দেওয়া হয়েছে মানমন্ডল। 18 সালে টিএসসিতে হচ্ছে গিয়ে আমরা অপশনাল সাবজেক্ট ছাড়া পরীক্ষা দিয়েছি, যেই কারণে হচ্ছে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। এসএসসিতে হচ্ছে 3 সাবজেক্টের পরীক্ষা দিয়েছি, জিএসসি হচ্ছে এখানে টানা হয়েছে, জিএসসি ট্যাপিং এর মাধ্যমে হচ্ছে আমাদের রেজাল্টটা করা হচ্ছে, সেই কারণে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হচ্ছে। তো এখন আমাদের ভরসা এইচএসসি, এইচএসসিতে যদি আমরা এ ক্লাস না পাই তাহলে আমরা কিভাবে কি করব? এখানে আপনারা যারা আছেন সবাই কি এইচএসসি পরীক্ষা যে সবাই আমরা এখানে এইচএসসি পরীক্ষার্থীরা এখন অনেক দুর্ভোগ পোহাচ্ছি আমরা, কারণ এই যে বৃষ্টিটা প্লাস হচ্ছে মশার কামড় খাচ্ছে, আমাদের যদি ডেঙ্গু জ্বর হয়, অলরেডি অনেক স্টুডেন্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, তো আমাদের কি হবে? এখন আমাদের একটাই দাবি, আমরা রাজপথ ছেড়ে দিব যদি আমাদের দাবি মানে মেনে 17 তারিখে 50 মার্কের পরীক্ষা নেওয়া হয়। আর কিচ্ছু না, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি আকুলভাবে যে আমাদের 50 মার্কের পরীক্ষা নেওয়া হোক, নয়তো 2 মাস পিছিয়ে 100 মার্কের পরীক্ষা নেওয়া হোক। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম শিক্ষার্থীদের মুখ থেকে তাদের দাবি একটাই, হয় 2 মাস পিছিয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করা হোক, নতুবা 50 মার্কে তাদের পরীক্ষা নেওয়া হোক, এমনটাই দাবি করছেন তারা। আর যেহেতু আরো একটি বিষয় মাননীয় হচ্ছে, যেহেতু শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তিনি কিছুক্ষণ পর বেলা 2টার দিকে লাইভে আসবেন। শিক্ষার্থীরা চাচ্ছেন যে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এবং ওনার কাছে এই বার্তা পৌঁছে দিতে যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত পুরো দেশব্যাপী এরকম বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা কেন তাদের এইচএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে অনুষ্ঠিত করা হবে বা 50 মার্কের নেওয়া হবে, এর পিছনে যে যুক্তি দাঁড় করেছেন সেটা হচ্ছে তারা বিভিন্ন পরীক্ষাগুলোতে বিগত বছরের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে অবহেলিত হয়েছেন, এবং এইবার যাতে সেই অবহেলার শিকার তারা না হন, এই দাবি নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছেন। কি জন্য আপনারা চাচ্ছেন যে আপনাদের এইচএসসি পরীক্ষাটা 2 মাস পিছিয়ে বা 50 মার্কে নেওয়া হবে? 2 মাস পিছিয়ে কেন? দেখেন 2022 সালে যে ব্যাচ এক্সাম দিছে তাদের টাইম ছিল 2 বছর 5 মাস, আর আমাদের টাইম মাত্র 1 বছর 5 মাস, আর তাদের আইসিটি ছিল না। আমাদের ফুল সিলেবাস দিছে 22 মাস, মানে 22 ব্যাচের মতোই, ঠিক আছে, এটা আমরা মানি, বাট কথা হচ্ছে তারা অধিক টাইম পেয়েছে, আমরা মাত্র পেয়েছি 1 বছর 5 মাস, আর আমাদের আইসিটি অ্যাড আছে, তো তাদের আইসিটি ছিল, তারা কত সুযোগ সুবিধা পেয়েছে, আর আমরা কি পাচ্ছি? আমাদের 50 মার্কের এক্সাম, আমাদের 100 মার্কের এক্সাম নেওয়া হচ্ছে কেন ভাই? আমাদের মানে কেন অন্যায় করা হবে? মানে অন্যায় করতেছে রিক্লিট আমাদের প্রতি, মানে এটা কেন? আমরা 50 মার্কের এক্সাম দিই, আমাদের আইসিটি বাদ হোক, তাহলে তো হয়ে যায়। আমাদের দাবি একটাই, 50 মার্কের এক্সাম নিই, দেন আইসিটি বাদ দিয়ে দিই। আচ্ছা, হঠাৎ আপনারা স্মারকলিপি দিয়েছেন, হঠাৎ যে রাস্তায় নামলেন, কোনো প্রকার স্মারকলিপি ছাড়া? আমরা দিব, এটা দিব, আমরা এটা দিব। আজকে শিক্ষামন্ত্রী লাইভে আসবে, দেখবো উনি কি দেয় আমাদের, ব্রিফিং আসবে উনি, আজকে দেখবো উনি আমাদের জন্য কি করে, আমাদের দাবিটা মানে কিনা। কতক্ষণ পর্যন্ত আপনারা রাস্তা? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এখানে থাকবো, আমরা রাজপথ ছাড়ছি না, আমরা এখানেই থাকবো। সবাই কি এইচএসসি? হ্যাঁ, আমরা সবাই এইচএসসি পরীক্ষার্থী। এসেছিল, আপনাদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, এসেছিল। আপনাদের সাথে কথা হয়েছে? সান্ত্বনা পাই পুলিশ প্রশাসন এসেছিল, তাতে ওরা কোনো সান্ত্বনা দেয়নি। আমাদের ভোগান্তি আপনাদের চোখে লাগতেছে না ভাই? আমরা স্টিল শিক্ষার্থী, আমরা ভিজা, আমরা সকাল থেকে এখানে, আমরা কেউ খাই নাই এখনো, আমরা সকাল থেকে এখানে সবাই। তারা কি ভোগান্তি করতেছে? তারা গাড়িতে বসা, তারা বৃষ্টিতে ভিজতেছে না, আমরা বৃষ্টিতে ভিজতেছি, আমরা চিল্লাইতেছি, আমার গলা ফেটে যাচ্ছে চিল্লাইতে চিল্লাইতে। কি বলবো ভাই আপনাদের? তারপরে বলেন যে তাদের ভোগান্তি হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে না। একটা কথা চিন্তা করুন, আমরা স্টিল এখানে দাঁড়ানো এখনো ভাই। মানে আপনারা শিক্ষামন্ত্রী বেলা 2টায় লাইভে আসবেন, ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অবশ্যই এখানে রাস্তায় নেমেছেন। জি জি জি। দর্শক, শুনছিলাম আরো একজন শিক্ষার্থীর কাছ থেকে, আসলে শিক্ষামন্ত্রী যে বেলা 2টার লাইভে আসবেন সেই লাইভের দৃষ্টি আকর্ষণ করে ওনার কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়ার জন্যই তারা এই সড়কে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নিচ্ছেন। এবং যেহেতু সিলেটে ডেঙ্গুর প্রকোপ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা
অধিক ছাড়িয়ে গেছে এবং সেই সাথে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে মশার কামড় খেয়েও কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন, রাজপথ দখল করে রেখেছেন। বন্দরবাজার টু আম্বরখানা যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে রেখেছেন। দাবি তাদের একটাই, হয় 2 মাস পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হোক অথবা 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত করা হোক। আরেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। আসলে এই যে 2 মাস পিছিয়ে বা 50 মার্কের এইচএসসি পরীক্ষা আপনাদের নেওয়া হবে, এর পেছনে যুক্তিটা কি, কেন নেওয়া হবে? দেখেন, আমরা এখানে অবস্থান করতেছি, আপনারা দেখতেছেন এই যে স্টুডেন্ট গুলা সকালে খেয়ে আসে নাই, ঠিক আছে, কষ্ট করে এখানে আসছে, এক কথায় অনশনই করতেছে, কেউ খেয়ে আসে নাই। কেন? অবশ্যই তাদের সিলেবাসটা শেষ হয় নাই। সম্পূর্ণরূপে সিলেবাস শেষ হলে কি তারা আসতো? অবশ্যই না, কারণ সবাই চায় হচ্ছে পরীক্ষা শেষ করে একটু স্বস্তিতে থাকতে, ঠিক না? যখন সেই স্বস্তিটা মানে পরীক্ষা নামক বস্তুটা অনেকে ভয় পায়, কিন্তু স্বস্তি পরীক্ষা দেওয়ার পরে স্বস্তি চলে আসে, ঠিক আছে? তো এখন ওই স্বস্তিটা যদি স্বস্তিতেই না পরিণত হয় তখন পরীক্ষাটা দিয়ে লাভ কি? আমরা যখন মানে এই সিলেবাসটা শেষ করতে পারি নাই, আমি নিজেও সিলেবাসটা শেষ করতে পারিনি, আমার 2টা ফিজিক্স, 2টা বায়োলজি, 2টা হায়ার ম্যাথ, 2টা পদার্থবিজ্ঞান, আমি যদি এই সবগুলা সাবজেক্ট, তার মধ্যে আইসিটি আছে, ইংলিশ আছে 2টা, বাংলা আছে 2টা, সবকিছু মিলাইয়া আপনি একটু ধারণা করে দেখেন, আমরা 10-এর সময় পাইছি সে 2 বছর, আর এই এইচএসসি পরীক্ষা আমরা কিভাবে দেব 1 বছর 4 মাসে? আপনি এই সরকার কি এটা জবাব দিতে পারবে? অবশ্যই না। আমরা হায়ার ম্যাথ একটা চ্যাপ্টার করতে গেলে আমাদের 3 মাস সময় লাগে, একটা চ্যাপ্টারে 3 মাস সময় লাগে। এখন হচ্ছে হায়ার ম্যাথ আমরা 2টা অধ্যায়, আমরা 2টা পত্র কিভাবে শেষ করব? ঠিক আছে, আমরা যদি সময় না দেওয়া হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো না, ভালো একটা জায়গায় যাইতে পারবো না, ভালো একটা ভার্সিটিতে চান্স পাবো না, তখন আমাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কি বলতে পারেন? আমি শিক্ষামন্ত্রীর কাছে আমার শিক্ষামন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞতা, কারণ হচ্ছে উনি ছাত্রছাত্রীদের বিষয়ে সবসময় নিয়ে উনি ভাবেন এই বিষয়টা। তো আমি শিক্ষামন্ত্রীকে এটাই জানাতে চাই, অবশ্যই আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদের বিষয়টি একটু ভাববেন, আমাদের দাবিটা মেনে নেবেন, হয়তো আপনি পরীক্ষা পিছাবেন, নয়তো 50 মার্কের পরীক্ষাটি আপনি অনুষ্ঠিত করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, শিক্ষার্থীদের মুখ থেকে শুনছিলাম, আরো একজন শিক্ষার্থী বলতে যাচ্ছেন। জনসাধারণের যে বিষয়টি, জনসাধারণ দুর্ভোগের বিষয়ে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন। জনসাধারণের যে বিষয়টি, আমরাও তাদের ছেলে মেয়ের মতো, এখানে যারা আছেন সবারই ছেলে মেয়ে আছে, পড়ালেখা করতেছে, এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে বিষয়। ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, ওনাদেরই মঙ্গল, আমরা ওনাদের সেবার জন্য আমরা পড়ালেখা করতেছি, এটা ওনারা যদি মেনে নেন ভবিষ্যতে, এটা ওনাদের জন্য মঙ্গলজনক, আমাদের জন্য মঙ্গলজনক। তাই আমরা ওনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমাদের সাথে সহমত পোষণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। অনেকেই আছে আমাদের সাথে সহমত পোষণ করেছে এবং ধৈর্য ধরে বসে আছে। ধন্যবাদ। আর সিলেবাসটা ওই যে অনেক যারা সিরিয়াস অবস্থায় ছিল, যে হচ্ছে একদম জরুরি যাইতেই হবে, ওদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আর দর্শক, শুনছিলাম শিক্ষার্থীদের মুখ থেকে, তারা চৌহাট্টা বন্দরবাজার যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে অবস্থান নিয়েছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি একটাই যে 2 মাস পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হোক অথবা 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত করা হোক। এছাড়া তারা রাজপথ ছাড়বেন না এবং এই সড়কটি অবরোধ করে রাখবেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বন্দরবাজার থেকে শুরু করে আম্বরখানা রোডে কোনো প্রকার গাড়ি চলাচল করছে না, যেহেতু এটি স্কুল কলেজ ছুটির সময়, তাই এরকম যানজটে পড়ে যাত্রীদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। 2 দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়, তারা রাজপথ অবরোধ করে রেখেছেন এবং কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছেন না এবং তাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরে যাবেন না। রোদ বৃষ্টি যাই আসুক না কেন, সবকিছু উপেক্ষা করে তারা এই সড়কটিতে অবস্থান করবেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত বা উপর মহল থেকে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস না আসা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব যাত্রীদের সাথে, যারা জ্যামে আটকে আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা দুর্ভোগে আছেন কিনা, একটু জানার চেষ্টা করব। একটু ভাই জানতে চাচ্ছিলাম, ছাত্রদের আন্দোলনের কারণে যে এই দীর্ঘ যানজট, আপনারা যানজটে পড়ে আটকা পড়ে আছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, এতে আপনারা ভোগান্তির শিকার হচ্ছেন কিনা? হ্যাঁ, আসলে আমরা ভোগান্তি শিকার, তো দেখতেই পারছেন সবাই ভোগান্তি শিকার, আমি নিজেই ভোগান্তি শিকার। অনেক সময় থেকে যানজটের কারণে আমি হয়রানি হচ্ছি। তো যাই হোক, তাদের দাবিগুলো আশা করি খুব শীঘ্রই মানা প্রয়োজন আছে। তারা যদি দাবি মেনে নেয় তাহলে তারা অসন্তুষ্ট হবে এবং
আমাদের যাতায়াতের যে রাস্তাটা ছেড়ে দিবে। আমরা চাই রাস্তাটা মুক্ত হোক, উন্মুক্ত হোক, মানুষ চলাচল করবে, সাধারণ মানুষ চলাচল করবে। এখানে সরকারি লোক আছে, বেসরকারি লোক আছে, সবাই এই রাস্তা ব্যবহার করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট রাস্তা, এটা খুবই ইমার্জেন্সি রাস্তা। এটা তো খুব তাড়াতাড়ি এইটা যেন পরিষ্কার হয়, বুঝছেন? হ্যাঁ, প্রশাসনের হস্তক্ষেপ আসলে এরকম পরিস্থিতি তো হয়নি। ওদেরকে নিয়ে তাড়াতাড়ি একটা বৈঠক করে এটা সমাধানে গেলে কি, তারপরে তো যদি হয় না তাহলে প্রশাসনের প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এই মুহূর্তে আমি মনে করি না প্রশাসনের প্রয়োজন, কারণ আমরা উচ্চ ব্যক্তি যারা আছে, উচ্চ লেভেলে হাই লেভেলের ব্যক্তিরা যারা আছে, ব্যক্তিবর্গ সবাই মিলে এটা সমাধান করে দিলে পরে এখানে তো আর যানজট আশা করা যায় হবে না। দর্শক, কথা বলছিলেন একজন যাত্রী। আসলে তারাও ভোগান্তিতে থাকলেও তারা একাত্মতা পোষণ করছেন ছাত্রদের সাথে। শীঘ্রই তারা আশা করছেন যে তারা ছাত্রদের দাবি দাবা মেনে নেওয়া হবে। এখানে আমরা প্রশাসনের লোকজনদের দেখতে পাচ্ছি। ইতিমধ্যে একজন পুলিশ কর্মকর্তা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু সবকিছুর পরে ছাত্ররা তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে আজকে বেলা 2টার সময় মাননীয় শিক্ষামন্ত্রী লাইভে আসবেন এবং উনার কাছ থেকে তারা কোনো ইতিবাচক বার্তা পাবেন। উনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা সিলেট সহ পুরো দেশ জুড়ে এরকম আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে আমরা যেমনটা দেখতে পেয়েছি, ঢাকার শাহবাগেও শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং সেখানে তারা দাবি করছেন যে পুলিশ তাদেরকে তাদের আন্দোলন করতে বাধা দিয়েছে। আর এই বাধার জন্যই তারা এর দাবিতে এবং প্রত্যেককে যেন মুক্ত করে দেওয়া হয়। কেন তাদের উপর এরকম বাধা দেওয়া হলো তাদের শান্তিপূর্ণ আন্দোলনে, এসব কিছুর প্রতিবাদেই তারা এখানে আন্দোলন করছেন। আচ্ছা দর্শক, একটু আরেকজন গাড়ি ড্রাইভারের সাথে কথা বলা। ভাই, ছাত্রদের আন্দোলনে যে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে আপনারা ভোগান্তিতে আছেন? ভোগান্তি তো অনেক কষ্টের মাঝে আছি, অনেক সময় থেকে দাঁড়িয়ে রয়েছি এই গাড়ি লিয়া, যাইতে পারি না। তারা তো রাস্তার যে করছেন, তারা যেটা লাগে করছে ওটা যে সমাধান করুক, সমাধান করিয়া রাস্তা বেরেকে ছাড়ুক তারা। দর্শক, কথা বলছিলাম আরো একজন যাত্রীর সাথে, বলছিলেন যে এই যত দ্রুত সম্ভব ছাত্রদের এই আন্দোলন যেন তুলে নেওয়া হয় এবং ড্রাইভার সহ যারা অন্যান্য যাত্রী আছেন তারা সবাই যেন রাস্তাটি ছেড়ে দেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়ক, এই সড়কে অনেক যাত্রী চলাচল করে, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা, ছাত্র শিক্ষার্থী সহ সবাই রাস্তাটি ব্যবহার করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তায় খুব বেশিক্ষণ অবরোধে থাকা ঠিক না, বা এরকম ছাত্রদের যেহেতু তারা দায়িত্বশীল শিক্ষিত মানুষ, তাদের এরকম রাস্তাটি অবরোধ করে রাখা উচিত না, এমনটাই বলছেন এখানে দুর্ভোগ পোহানো যাত্রী সহ গাড়ির চালক যারা আছেন তারা। পুলিশ কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, উনি এইমাত্র কথা বললেন, ছাত্রদের সাথে কথা বলে ওনাদের বোঝানোর চেষ্টা করলেন, ওদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। কেননা এই পুলিশ কর্মকর্তার আশ্বাসে ছাত্রদেরকে সরে যাওয়ার আমরা কোনো প্রকার লক্ষণ দেখতে পাচ্ছি না। এখনো তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং উভয় পাশে রাস্তা অবরোধ করে রেখেছেন। এই রাস্তায় কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছেন না। পুরো দেশব্যাপী যে তাদের আন্দোলন, এইচএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে নেওয়া হোক অথবা 50 মার্কের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করা হোক, সেই দাবিতে তারা অনড় এবং এই দাবি না মানা পর্যন্ত বা এই দাবির পক্ষে কোনো প্রকার উপর মহল থেকে বা সংশ্লিষ্ট মহল থেকে সদ আশ্বাস না আসা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সিলেট চৌহাট্টা সড়ক অবরোধ করে রাখবেন, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যামেরা হয়তো ঝাপসা হয়ে আসছে। এই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বলছেন যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না। সেই ক্ষেত্রে এই অঝোর বৃষ্টিতে ছাত্রদের একটি অসুস্থ হওয়ার একটি সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একটি সম্ভাবনা আছে, যেহেতু ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছে বা মৌসুম সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল গিয়ে শীতকাল আসবে করছে। এমন সময় বৃষ্টিতে ভিজা ছাত্রদের পক্ষে কোনোভাবেই উচিত না। সামনে যেহেতু তাদের এইচএসসি পরীক্ষা, সব মিলিয়ে এই বৃষ্টিতে ছাত্রদের এই আন্দোলন তাদের জন্য খারাপ, সবার জন্যই একটি
ভালো কিছু বয়ে আনবে না, এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। দর্শক দেখতেই পাচ্ছেন উত্তপ্ত চৌহাট্টা, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে গাড়ির চালক এবং ছাত্রদের মধ্যে। তারপরেও তারা রাস্তা অবরোধ করে রেখেছেন, রাস্তা ছাড়তে নারাজ এবং বলছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের কারো কাছ থেকে কোনো প্রকার আশ্বাস না আসা পর্যন্ত তাদের দাবি মানা হবে কিনা সেই ধরনের কোনো আশ্বাস না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়ছেন না। রাস্তা থেকে তাদের আন্দোলন চালিয়ে যাবেন, সেটা হোক বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে, তারা রাজপথ ছাড়ছেন না, তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষার্থীরা। বিগত দিনেও আমরা দেখেছি যে ঢাকার শাহবাগে তারা আন্দোলন কর্মসূচি চালিয়েছেন এই দাবিতে যে তারা যেন যারা আছেন সংশ্লিষ্ট তারা তাদের দাবি মেনে নেন। শাহবাগেও এই জন্য একটি আন্দোলন হয়েছে, সেখানেও তারা দাবি করেছেন হয় 2 মাস পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হোক, নয়তোবা 50 মার্কের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করা হোক। এই দাবিতেই আসলে সিলেট সহ পুরো দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন, যেমনটা করছেন তারা সিলেটের চৌহাট্টায়ও। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের চৌহাট্টায় তারা রাস্তা অবরোধ করে রেখেছেন, সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি 2 মাস পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হোক অথবা 50 মার্কে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করা হোক, এই দাবিতে তারা অনড় রয়েছেন এবং তারা আশা করছেন যে প্রশাসনের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা কোনো প্রকার আশ্বাস পাবেন এবং সেই আশ্বাস পাওয়ার পরেই তারা রাজপথ ছাড়বেন। এই বৃষ্টিতে ভিজে তারা যে তাদের আন্দোলন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন সেটি প্রত্যাখ্যান করবেন। তবে এর আগ পর্যন্ত তারা চৌহাট্টা প্রধান সড়কটি ছাড়ছেন না, সিলেটে অবরোধ তুলবেন না, এমনটাই তারা হুমকি দিচ্ছেন। দর্শক আসলে ঘন্টারও বেশি সময় যাবত, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত তারা তাদের এই আন্দোলন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন এবং বলছেন যে এখানে তাদের দাবি না মানা পর্যন্ত, তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এখান থেকে তারা ঘরে ফিরে যাবেন না, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2 ঘন্টা ব্যাপী চলমান এই আন্দোলন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি বা রাস্তা অবরোধ কর্মসূচিতে সিলেটের মানুষের দুর্ভোগ ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্দর বাজার টু আম্বরখানা যে সড়কটি আছে সেই সড়কে কোনো প্রকার যান চলাচল করছে না। 2 ঘন্টা যাবত এই প্রধান সিলেটের অন্যতম একটি ব্যস্ততম সড়ক এই চৌহাট্টা সড়ক, এই সড়কটিতে 2 ঘন্টা যাবত কোনো প্রকার যান চলাচল করতে না দেওয়ায় আমরা দেখেছি যে দীর্ঘ যানজটের সারি এখানে তৈরি হয়েছে, দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে, যানজট অনেকটাই দীর্ঘ হয়েছে, যার ফলে শুধু যে এই সড়কটিতে এমনটাই না, সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই রাস্তাটি ব্যবহার করতে না পারায় গাড়ি ঘোড়া সিলেটের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, মানুষজনদের চলাচলে অসুবিধা হচ্ছে এবং যেহেতু বিশেষ করে এটি স্কুল কলেজ এবং অফিস ছুটির সময়, এই সময়টাতে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে আর তাই যানজট এবং মানুষের দুর্ভোগের পরিমাণটাও কিন্তু বেশি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিলেও এখন কিন্তু বৃষ্টির মধ্যে রাস্তায় বসে পড়েছেন শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। যদিও পুলিশ প্রশাসন এখানে এসেছে, তারা তাদের সাথে কি আলোচনা হয়েছে এখনো বলতে রাজি হচ্ছেন না বা পুলিশ প্রশাসনও তাদেরকে সরে যেতে বা আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন, এমনটাই বলছেন তারা। এবং তারা এখন যে দাবিটা করছেন যে একমাত্র শিক্ষা বোর্ডের মানুষ বা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কোনো ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া তারা এখান থেকে উঠছেন না, তারা এই রাস্তা অবরোধ করে রাখবেন। শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কারো হস্তক্ষেপেই একমাত্র তারা তাদের আন্দোলন কর্মসূচিটি স্থগিত করবেন, এই রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক করবেন, এমনটাই বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানো, 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত করা, এরকম বিভিন্ন দাবি নিয়ে সিলেটের চৌহাট্টায় অবস্থান করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং চৌহাট্টা টু বন্দর বাজার যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন এবং সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এই সড়কের অবরোধ তুলে নেবেন না।
শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়ার পরই বা তাদের দাবি মানার পরেই তারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নেবেন এবং এই রাস্তাটিতে যান চলাচল করতে দিবেন। যেহেতু তারা 2 ঘন্টা ব্যাপী তাদের এই আন্দোলনে কোনো প্রকার গাড়ি এই রাস্তাটা দিয়ে চলাচল করতে দিচ্ছেন না, তাই পুরো সিলেট জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আম্বরখানা টু বন্দরবাজার রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী যেসব মানুষজন আছেন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, তারা ঠিক মতো অফিসে যেতে পারছেন না। এখন স্কুল কলেজ ছুটি হয়েছে, অনেক শিক্ষার্থী যারা আছেন তারাও বাসায় পৌঁছতে পারছেন না। শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে তারা যে রাস্তা অবরোধ করে রেখেছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সেই অবরোধের কারণে বলাই চলে যে সিলেটবাসীর একাংশকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা খেয়াল করে দেখেছি কোনো প্রকার গাড়ি তারা এই রাস্তাটি দিয়ে চলাচল করতে দিচ্ছেন না, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট সামনেই, সেই পয়েন্টেও গাড়ি ঘোড়া আটকে আছে। এইদিকে জিন্দাবাজার বন্দর সব জায়গাতেই কিন্তু গাড়ি ঘোড়ার দীর্ঘ সারি তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি ছাত্রদের অবস্থান আপনাদেরকে নিশ্চিত করি, তারা রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসে পড়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তবে তাদের এই আন্দোলন কর্মসূচি 2 ঘন্টা যাবৎ চললেও আমরা দেখেছি যে প্রথম দিকে প্রশাসনের লোকজন এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের লোকজন তাদের সাথে কোনো ফলপ্রসূ আলোচনা করতে পারেননি, যার ফলে প্রশাসন ফিরে গিয়েছেন এবং তারা রাস্তায় তাদের অবস্থান অনড় রেখেছেন। এখন তারা বলছেন যে পুলিশ প্রশাসন না, একমাত্র শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা ব্যক্তির হস্তক্ষেপে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি তুলে নেবেন। দর্শক, আরও একটু জানিয়ে রাখতে চাই, আজকে দুপুর 2টায় মাননীয় শিক্ষামন্ত্রীর লাইভে আসার কথা। লাইভে এসে তিনি এইচএসসি পরীক্ষা সহ চলমান পরিস্থিতি নিয়ে তিনি লাইভে কথা বলবেন। তাই কথা বলার জন্যই তারা শিক্ষার্থীরা চাচ্ছেন যে যেহেতু শিক্ষা বোর্ডের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি যিনি আছেন, শিক্ষা বোর্ডের মাথা বলা চলে, মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তারা করতে যাচ্ছেন। তাই তারা সিলেট সহ পুরো দেশ জুড়েই এরকম বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, রাস্তা অবরোধ করছেন, স্লোগান দিচ্ছেন, যাতে শিক্ষামন্ত্রীর নজরে তাদের এই আন্দোলন কর্মসূচিটা শিক্ষামন্ত্রীর নজরে আসে, তাদের এই শিক্ষামন্ত্রীর নজরে আসে এবং মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে যানজটে আটকে থাকা মানুষজন চাচ্ছেন যে প্রশাসনের হস্তক্ষেপে যেন অতি দ্রুত এই রাস্তাটি ক্লিয়ার করা হয়, ফাঁকা করা হয়। কেননা এখানে অনেক দিনমজুর ভাইয়েরা আছেন, খেটে খাওয়া মানুষজন আছেন যারা রিক্সা চালিয়ে দিন এনে দিন খান, তারাও কিন্তু এই যানজটে আটকা পড়ে কিন্তু বৃষ্টির দিন কোনো প্রকার রুজি রোজগার করতে পারছেন না। আর রুজি রোজগার করতে না পারলে তাদের হাড়িতেও ভাত চড়বে না, এমনটাই অভিযোগ করছেন তারা। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে, প্রশাসনের লোকজনদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা যেন তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার 2 পাশে বসে পড়ে রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই তারা রাজপথ ছাড়বেন না, রাস্তায় অবরোধ কর্মসূচি তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের লোকজন এসে তাদেরকে আশ্বস্ত করছেন বা শিক্ষা বোর্ডের লোকজন এসে তাদেরকে আশ্বস্ত করছেন তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই তারা বলছেন। দর্শক, তো শেষমেশ যেটা বলা চলে, পরিস্থিতি একদম, যদি আপনাদেরকে সামারিটা আমি বলি, আজকে বেলা 11টার দিকে তারা এই আন্দোলন কর্মসূচিটির ডাক দেয় এবং এই আন্দোলন কর্মসূচিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা সিলেটের চৌহাট্টা যে প্রধান সড়কটি আছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সেই সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, মূলত এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বিগত 2 বছর যাবৎ তারা অবহেলিত হয়েছেন, তারা জেএসসি পরীক্ষা ঠিক মতো দিতে পারেননি, এসএসসি পরীক্ষা ঠিক মতো দিতে পারেননি। তখন সংক্ষিপ্ত সময়ের কারণে তারা অবহেলিত হয়েছেন।
দর্শক এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কোনো প্রকার যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। এই ক্ষেত্রে যেসব যানবাহন চলাচল করার চেষ্টা করছে রাস্তাটিতে তারা সেই সব গাড়ি ঘোড়া আটকে দিচ্ছেন এবং কোনো প্রকার যানবাহনই রাস্তাটি দিয়ে চলাচল করতে দিচ্ছেন না। দর্শক তারা বলছেন যে যেহেতু তারা বিগত 2 বছর যাবত অবহেলিত হয়ে আছেন, ঠিক মতো পরীক্ষা দিতে পারেননি বিধায় তাদের যে অতুলনীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পোষাবার নয়। আর এইবার এইচএসসি পরীক্ষাতেও যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, তারা যাতে ঠিকমতো এইচএসসি পরীক্ষা দিতে পারেন, তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন, সেই জন্যই তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন এবং তারা চাচ্ছেন যে তারা তাদের পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে তারা দিতে পারেন, সেই ক্ষেত্রে পর্যাপ্ত সময় তারা চাচ্ছেন। অর্থাৎ যে প্রায় 2 বছর সময় তারা পেয়েছেন, এটি তারা যথেষ্ট মনে করছেন না। তারা আরো 2 মাস সময় চাচ্ছেন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য, অথবা চাচ্ছেন যে 50 মার্কের পরীক্ষা যাতে অনুষ্ঠিত হয়, যাতে করে তারা একটি ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল তারা তাদের মা বাবা সহ পুরো দেশকে এনে দিতে পারেন, এমনটাই তারা বলছেন। এছাড়া তারা আরো বলছেন যে যদি সময় স্বল্পতার কারণে তাদের পরীক্ষার খারাপ হয়, রেজাল্ট খারাপ আসে, সেক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন, অথবা তাদের মা বাবার কাছে কিভাবে তারা মুখ দেখাবেন এই রেজাল্ট করে, এরকম বিভিন্ন শঙ্কা নিয়েই কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে বা সংশ্লিষ্ট মহল থেকে কোনো প্রকার আশ্বাস আসছে, ততক্ষণ পর্যন্ত ওনারা রাস্তায় থাকবেন, তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আচ্ছা, আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা একটু আপডেট জানতে চাচ্ছি। একটু আগে দেখেছি যে প্রশাসনের লোকজন আপনাদের সাথে কথা বলেছে, তো তারা কি কথা বললেন একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, আমরা চাচ্ছিলাম যে একটু শান্তিপূর্ণভাবে করার, জনগণের দুর্যোগ যাতে না হয় জনগণের, সে কথা প্রশাসন বলেছে। আমরা রাস্তা আন্দোলন করবো, জনগণের দুর্ভোগ সমস্যা নেই, ওনাদের সমস্যা নেই, ওনাদের প্রভাব আছে ওই জায়গায় হয়েছে, তারপরে ওনারা বলছেন যে জনগণের দুর্ভোগ ওনাদের কোনো দায়ী নেই। আমরা চাচ্ছিলাম যে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করার জন্য, কিন্তু ওনারা এটা চাচ্ছেন না। ওনারা বলছেন আমরা রাস্তায় আন্দোলন করবো, ওনারাও আমাদের সাথে আছেন। প্রশাসনের লোকজন আপনাদেরকে বলে গেছেন যে রাস্তায় আন্দোলন করতে, ওনারা আপনাদের সাথে আছে? হ্যাঁ, ওনারা বলে গিয়েছে, ওনারা বলেছেন ওনাদের করার কিছু নাই, ওনারা বলছেন ওনাদের করার কিছু নাই। তাহলে ওই জায়গায় যদি আমাদেরকে প্রশাসন হেল্প না করে, তার কেন হেল্প করবো আমাদেরকে? আমরা যে এই টানা 5 ঘন্টা বৃষ্টিতে ভিজতেছি, অনেকে ফিভার হয়েছে, অনেকেই সিএনজিতে বসে রয়েছে, তারা তবু যাইতেছে না বাসায়। কারণ কি লেগে? তারা যেটা চাইতেছে সেটা যেন পায়, তারপরে যায়। ঠিক আছে, প্রশাসনের লোকরা আমরা সরাসরি বলে দিচ্ছে যে তোমরা যা ইচ্ছে তাই করো, তাদের কোনো মানে এই জায়গায় হস্তক্ষেপ করার কোনো ব্যাপারই না। তারা এইগুলো কথা বলেন, আপনারা বলেন এগুলো কি কথা? আমরা স্টুডেন্ট, আমাদের যদি 17 তারিখ পরীক্ষা হয়, ঠিক আছে, আমরা তো দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমাদের ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি মেম্বাররা তো এটা জিনিসটা বুঝতেছে, বাট বাইরে যে প্রশাসন, আমাদের যে শিক্ষা বোর্ড, তাদেরকে তো বুঝতে হবে যে একটা শিক্ষার্থী প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিবে কেমনি, তার রেজাল্ট যদি খারাপ হয়, সে মানসিক দিক দিয়ে তো ভাঙ্গি পড়বে, জানাশোনা। ঠিক আছে, সে এমনকি সুইসাইডও করতে পারে। অনেক শিক্ষার্থী এমন করে না, বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে সুইসাইড করে রেজাল্টের পরে। তো ওইগুলা কি ঠিক বলেন? কারণ একটা শিক্ষার্থী, প্রশাসন বলছে আমরা যা করার করব, তারা কোনো হেল্প করবে না। আমরা যে দাবি জানিয়ে আসছি যে শিক্ষা বোর্ড থেকে কেউ একজন আসবে, আমরা লিখিত একটা নোটিশ দিব, ওরা বলবে আমাদের, আমরা চলে যাব। প্রশাসন বলছে যে আমরা কিছু করতে পারবো না, তোমরা যা ইচ্ছা তাই করো। একজন আসলে আইসা মানে কি বোঝা গেল যে সরকার এ ব্যাপারে সম্পূর্ণ আর কি কোনো দায়সারা ভাবে চলছে, যাতে এইচএসসি পরীক্ষার্থীরা মরে যাক এটা তাদের দেখার বিষয় না। স্টুডেন্ট আসছে, 4-5 কলেজের স্টুডেন্ট এখানে আছে, মেয়েরাও আছে, ছাত্রীরাও আছে আমাদের সাথে। তার মানে কি বোঝা গেল যে আমি সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট, সিলেট সরকারি কলেজ থেকেও এখানে স্টুডেন্ট আসছে। তো তার মানে কি বোঝা গেল যে প্রশাসনের কোনো দায় নেই আমাদের জন্য। এখানে যারা আছেন সবাই কি এইচএসসি পরীক্ষার্থী নাকি বাইরে? এটা তাৎক্ষণিক ভাবে নেওয়া হয়েছে, যার কারণে এখানে কম স্টুডেন্ট আছে। আগের কোনো পরিকল্পনা ছিল না, আর বৃষ্টির কারণে অনেকে আসে নাই। যারাও এসেছে তারা এখন পর্যন্ত মাঠ ছাড়ে নাই, রাজপথ দখল করেছে। জি আমরা জানতে পারি যে উনার লাইভটা ক্যান্সেল করেছে। আমরা যদি লাইভে এসে বলেন যে আমাদের একটা আশ্বাস দেন, তাহলে আমরা একটা পদক্ষেপ নিব, কারণ ওনার প্রশাসনও তো আমাদের হেল্প করতেছে না। দর্শক শুনছিলাম আসলে শিক্ষার্থীদের কাছ থেকে, তারা বলছিলেন যে প্রশাসনের লোকজন তাদেরকে কোনো প্রকার সহায়তা করছে না, এমনটাই অভিযোগ করেছেন তারা।
দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিরও একটি গাড়ি এখানে আটকা পড়ে আছে, শিক্ষার্থীরা তাদেরকে যেতে দিচ্ছেন না। সেক্ষেত্রে এখানে কোনো রুগী আছে কিনা আমরা নিশ্চিত নই। ভাই, অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী আছে কিনা, পেশেন্ট আছে? এটা হলো সামাজিক সংগঠন রেড ক্রিসেন্টের, হ্যাঁ। তো দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনে অনেক গাড়ি কিন্তু আটকা পড়ে আছে এখানে। তবে আমরা যে জিনিসটা খেয়াল করলাম, রুগীবাহী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, পথ করে দিচ্ছেন। সেই গাড়িগুলো যাতায়াতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই জিনিসটি তারা তাদের নজরে রাখছেন। দর্শক, শিক্ষার্থীরা আরো একটি তথ্য দিলেন যে তারা জানতে পেরেছেন কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে যে শিক্ষামন্ত্রীর দুপুর 2টায় যে লাইভ করার কথা ছিল সেই লাইভটি তিনি বাতিল করেছেন, অর্থাৎ লাইভে আসছেন না। তবে শিক্ষার্থীরা আরো একটি অভিযোগ করলো, এখানে যে তারা অবস্থান কর্মসূচি পালন করছে বেশ কয়েক ঘন্টা যাবত, সেই কর্মসূচিতে তারা আশা করেছিল যেন প্রশাসনের লোকজন হস্তক্ষেপ করেন। তারা হস্তক্ষেপ কামনা করেছিল এবং তাদের হস্তক্ষেপে তারা যাতে কোনো প্রকার আশ্বাস নিয়ে ঘরে ফিরে যেতে পারে সেই প্রত্যাশাটি তারা করেছিল। কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের লোকজন তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করছেন না, এমনটা অভিযোগ করেছে শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা। এখানে একজন মোটরসাইকেল চালক যাওয়ার চেষ্টা করছিলেন, ওনাকে আটকিয়ে দিল শিক্ষার্থীরা। এছাড়া যারাই এই রাস্তাটি ব্যবহার করতে যাচ্ছেন, এই সড়কটি ব্যবহার করতে যাচ্ছেন, তাদের প্রত্যেককেই কিন্তু শিক্ষার্থীরা আটকে দিচ্ছেন। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সামাজিক সংগঠন, সেই সেবামূলক সংস্থাটির গাড়ি কিন্তু তারা যেতে দিচ্ছেন এবং আটকাচ্ছেন না গাড়িটিকে, তারা আমরা যেমনটা দেখতে পাচ্ছি। দর্শক, এছাড়াও অনেক গাড়ি ঘোড়া কিন্তু দুই পাশে আটকা পড়ে আছে। শিক্ষার্থীরাও তাদের অবস্থানে অনড় আছেন, কোনো প্রকার যানবাহন তারা চলাচল করতে দিচ্ছেন না। পুলিশ প্রশাসন সহ যাদের গাড়ি আসুক না কেন সবার গাড়ি তারা আটকে দিচ্ছেন। কোনো প্রকার যানবাহন এই রাস্তা দিয়ে তারা চলাচল করতে দিচ্ছেন না এবং দিবেনও না, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়ি এসেছিল, ব্যক্তিগত গাড়ি, ওনাকে কিন্তু আটকে দিয়েছিল শিক্ষার্থীরা। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের কিন্তু চালকদের সাথে মাঝে মধ্যেই বাক বিতণ্ডা হচ্ছে, এমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আরো একজন চালকের সাথে ওনারা তর্কাতর্কিতে জড়িয়েছেন শিক্ষার্থীরা, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই কিন্তু পথচারী বা চালকদের সাথে বা প্রশাসনের কর্মকর্তাদের সাথেও শিক্ষার্থীদের একটি উত্তপ্ত বাক বিতণ্ডার ঘটনা ঘটছে প্রায়শই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যারা আছেন দুর্ভোগে আটকা পড়ে আছেন, যাত্রী সহ শিক্ষার্থী সবাই চাচ্ছেন যে প্রশাসনের হস্তক্ষেপে তারা তাদের আন্দোলন তুলে নিক বা ঘরে ফিরে যাক, অথবা শিক্ষা বোর্ডের কারো দায়িত্বশীল ব্যক্তির কারো আশ্বাস তাদের কাছে আসুক, সেই আশ্বাস পেয়ে তারা ঘরে ফিরে যাক, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দর্শক, সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে। সিলেটের চৌহাট্টা রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং এখন পর্যন্ত সেই রাস্তায় অবরোধ তুলে নেওয়ার মতো কোনো প্রকার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরাও বৃষ্টিতে ভিজে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের অবস্থান কর্মসূচিতে তারা অনড় থাকবেন, এমনটাই বলছেন যতক্ষণ পর্যন্ত না শিক্ষা বোর্ডের কারো দায়িত্বশীল ব্যক্তির তারা আশ্বাস পাচ্ছেন, এর আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই তারা বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় মানুষজনদের সাথে, যাত্রীদের সাথে, চালকদের সাথে বা পথচারীদের সাথে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক বিতণ্ডা হচ্ছে। তারা গাড়ি ছাড়ছেন না বিধায় বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক বিতণ্ডা হচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন এখন প্রশাসনের একজন এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। প্রশাসনের লোকজন দেখি আমরা ফলপ্রসূ কিছু আসে কিনা। শিক্ষার্থীরা কথা বলছেন প্রশাসনের লোকজনের সাথে। আমরা রাস্তা ছাড়বো না। দর্শক কথা বলছেন প্রশাসনের লোকজন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা কোনো মতে তাদের কথা মানতে রাজি না। তারা বিভিন্ন ধরনের স্লোগানে রাজপথ উত্তপ্ত করে রেখেছেন এবং তাদের মধ্যেও দেখতে পাচ্ছি এক ধরনের উত্তপ্ত বাকবিতণ্ডা হচ্ছে। পুলিশ যতই বোঝানোর চেষ্টা করছে, ছাত্ররা কিন্তু বুঝতে চাচ্ছেন না। তারা তাদের দাবিতে অনড় এবং তারা চাচ্ছেন যে এখানে যেন প্রশাসন না, শিক্ষা বোর্ডের কোনো দায়িত্বশীল ব্যক্তির হস্তক্ষেপ তারা চাচ্ছেন। এখানে এসে যাতে তারা তাদেরকে আশ্বস্ত করেন, এমনটাই তারা বলছেন। আমার মনে হয় একবার দিয়ে দেখো, আমাদের পরীক্ষার মাত্র 6 দিন, আমরা কি আলটিমেটাম দেবো? আমরা দেখতেছি না আমরা যে আছি রাজপথে। আমি একটু কথা বলবো। না হইলে আগামী 10 তারিখে আমরা আন্দোলন করবো। আমরা অনলাইনে করে দিচ্ছি আগে থেকে সিনিয়র শিক্ষক বোর্ডে। আমি শেষ করি, তারপর দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের কথা হচ্ছে। আমরা দেখি যে তারা তাদেরকে আশ্বস্ত হন কিনা, তারা তাদের আন্দোলন কর্মসূচি তুলে নেন কিনা, রাস্তার অবরোধ তুলে নেন কিনা, একটু পরে আমরা জানতে পারবো। কথা বলছেন পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের সাথে, তারপরে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং দেখবো যে উনি কি বলছেন, বিস্তারিত জানার চেষ্টা করব। এখন পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চৌহাট্টা যে সড়কটি আছে, চৌহাট্টা বন্দরবাজার সড়ক, সেটি অবরোধ করে রেখেছেন। এখন পর্যন্ত তারা রাস্তায় অনড়, তাদের অবরোধ কর্মসূচিতে অনড়। তবে প্রশাসনের লোকজন এতক্ষণ খুব একটা কার্যকরী পদক্ষেপ না নিলেও এখন তারা এসেছেন, কথা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কিভাবে কি করতে হবে যাতে তারা আইনি প্রক্রিয়ায় আসেন, শিক্ষার্থীদেরকে সেই অনুরোধ করছেন প্রশাসনের লোকজন। আমরা দেখি যে উনি সফল হন কিনা শিক্ষার্থীদেরকে ঘরে ফেরাতে বা তাদেরকে বোঝাতে। এই বিষয়টি আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। না ফোন আমার মোবাইলে হাতে কাম করে না। করবো আমারও করছে না দাদা। আইনের
দর্শক, পুলিশ প্রশাসনের সাথে কথা বললো শিক্ষার্থীরা, কিন্তু কথা বলার পরও আমরা দেখতে পাচ্ছি তারা রাজপথে স্লোগান দিচ্ছেন। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, কি কথা হয়েছে পুলিশ প্রশাসনের সাথে। একটু ভাই, একটু জানতে চাচ্ছিলাম প্রশাসনের লোকজনদের সাথে কি কথা হলো আপনাদের? উনি পুলিশ স্যার আমাদের বলছেন যে আমরা যেটা করছি এটা মানে ঠিক আছে আমরা পরিচালনা করি, বাট উনি বলছেন যে আমরা কয়েকজন মিলে ডিসি অফিসারের মানে অফিসে যাবো, গিয়ে একটা স্মারকলিপি নিয়ে জমা দিব। এখন আমরাও বলছি যে আমরা তো অন্যান্য বোর্ডে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা পজিটিভ কোনো আনসার পাই নাই, তাই আমরা এইটা আর দিব না। বাট উনি আবার আমাদের রিকোয়েস্ট করছেন, হয়তো ভালো হবে। ওনার মতামতের ভিত্তিতে আমরা ওর সাপেক্ষে আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি। এখন যদি আমরা 4-5 জন মিলিয়ে আমরা যাব, ওখানে গিয়ে একটা স্মারকলিপি জমা দিব। যদি আমাদের এইটা মানে সপক্ষে যদি 2-1 দিনের ভিতরে কোনো পজিটিভ আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে তো আমরা 10 তারিখে পিঠে আবার আমরা আন্দোলন করব। এটাই এখন আপনারা অবস্থান কর্মসূচি তুলে নিচ্ছেন? না, আমরা তুলে নিচ্ছি না, আমরা সবাই থাকবো। আমরা 2-3 জন আমরা যাবো, টিচারের ওখানে যাবো আমরা স্মারকলিপি নিয়ে, আর আমরা বাকি সবাই আমরা রাজপথে যাচ্ছি। আশপাশে যদি তারা কোনো আশ্বাস দেয় তাহলে আমরা রাস্তা থেকে উঠবো, আর না হলে আমরা রাস্তা থেকে উঠবো না। তারা যদি আশ্বাস দেয়, আশ্বাস যদি না দেয় দরখাস্ত দেওয়ার পরেও, তাহলে আমরা উঠবো না। কারণ আমাদের আশ্বাসই দেওয়া হবে না কোনো রকম। ঢাকা কালকে এরকম হয়েছে, আমাদের সাথে আজকে এরকম হয়। 5 ঘন্টা যদি আমরা বৃষ্টিতে ভিজার পর কোন রকম আশ্বাস না পাই, তাহলে এটা আমরা কি ব্যর্থতা না? এগুলো তো আমরা ব্যর্থতা। আমরা বসে থাকবো ওই জায়গায়, আমাদের তরফ থেকে যাইবই 2-3 জন গিয়া, তার আশ্বাস পাইলেই আমরা উঠবো ওই জায়গা থেকে। দর্শক, কথা বলছিলেন শিক্ষার্থীরা। আসলে পুলিশ প্রশাসনের লোকজন এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নেওয়ার চেষ্টা করেছেন। তাদেরকে বলেছেন যে মাননীয় ডিসি স্যার মহোদয় যেন ওনার বরাবরে তারা একটি স্মারকলিপি দেয় এবং নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যান, এই রাস্তা থেকে যেন তারা অবরোধ তুলে নেন। তবে প্রশাসনের কথাকে তারা সম্মান জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের মধ্য থেকে কয়েকজন ছাত্রনেতা ডিসি মহোদয়ের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিবেন, বাকিরা এখানে আন্দোলনরত থাকবেন, সড়কটি অবরোধ করে রাখবেন যতক্ষণ পর্যন্ত না তারা ফিরে আসছেন, অর্থাৎ ডিসি মহোদয়ের কাছ থেকে ফলপ্রসূ কোনো আশ্বাস নিয়ে এখানে ফিরে না আসছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন, অবস্থান কর্মসূচিতে অনড় থাকবেন, এমনটাই বলেছেন শিক্ষার্থীরা। এখনো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন তাদের সাথে কথা বলছেন। তো প্রশাসনের লোকজনের সাথেও কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কতটুকু সফল হয়েছেন, তাদেরকে বোঝাতে পেরেছেন, তারা কতটুকু তাদের কথা বুঝেছে, বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন রাস্তাটিতে যান চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছেন যে রিক্সাগুলো অন্তত যেন ছেড়ে দেওয়া হয়। রিক্সা, সিএনজি গুলো, যেহেতু তারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা এই দীর্ঘ যানজটে আটকা পড়ে থেকে তাদের রুটি রুজির পথ বন্ধ হচ্ছে, আয় রোজগারের অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে অন্তত যান চলাচলটা যেন স্বাভাবিক হয়, শিক্ষার্থীরা যেন তুলে নেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি কথা মানতে নারাজ, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই দুর্ভোগ আপনারা নিবেন, প্রশাসন নিবে না সরকার? আমরা কি করব? আমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে পালতে হবে না? আমরা কি করব? আমরা সিএনজি চালাইলাম কি? আমরা কি অপরাধ করছি? আমাদের কি বাচ্চা কাচ্চা নিয়ে পালতে হবে না? আমাদের কি বেডফিট নাই? 60 ঘন্টা থেকে এখানে আসতেন আপনারা, পুলিশে কোনো অ্যাকশন নেয় না, পুলিশে অ্যাকশন নেয় না, সরকারের কোনো মানুষ অ্যাকশন নেয় না। যদি ওদের দাবি পূরণ হইতো তাহলে ওদের মানুষ আইনি, আপনারা সান্ত্বনা দিয়ে ওদের নিয়ে রাস্তা থেকে চলে যান, ওদের সান্ত্বনা দিন না। আপনারা মানুষের দুর্ভোগ নিয়ে বলে হইতেছেন। এটা কি সিলেটের নিয়ম? এটা কি বাংলাদেশের নিয়ম? রাস্তা একটাইয়া আপনারা ব্যারিকেড দিয়ে একটা সিএনজি, একটা রিক্সা ড্রাইভার 4-5 ঘন্টা থাকি একটাই রাস্তা, অথচ প্রশাসন খানদার থাকিয়া প্রশাসনে আমাদেরকে ছাড়া আসতে পারে না। ওরা বলে ওরা আসতে পারবে না। কেন আসতে পারবে না? দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন, যারা সিএনজি রিক্সা চালান, বিশেষ করে তাদের দুর্ভোগ কিন্তু চরমে। তারা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন। সেই ক্ষেত্রে
তারা বলছেন যে প্রশাসনের অতি দ্রুত এখানে একটি পদক্ষেপ গ্রহণ করা দরকার, ছাত্রদেরকে আশ্বস্ত করা দরকার এবং এই রাস্তাটিতে যান চলাচলের উপযোগী করা দরকার। কেননা তারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে দিন এনে দিন খেতে হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে একদিন আয় রোজগার বন্ধ থাকলে তাদের খাবার জুটবে না, এমনটাই অভিযোগ করছেন তারা। তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে দ্রুত যেন তাদের অবরোধ কর্মসূচিতে ছাত্ররা তুলে নেয়, এর পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার প্রশাসন যেন সেই জিনিসটা করে। আরো একজন খেটে খাওয়া মানুষজনদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে তারা রিক্সা ভ্যান নিয়ে এখানে আটকা পড়ে আছেন। দীর্ঘ ৩-৪ ঘন্টা যাবত এই যানজটে আটকা পড়ে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, এমনটাই বলছিলেন। দর্শক, এখনো কিন্তু সিলেটের চৌহাট্টা উত্তপ্ত, আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার যান চলাচল করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। ভাই ভ্যান নিয়ে এসেছেন? হ্যাঁ ভাই, এই তো রুট গাড়ি নিয়ে বাড়িয়েছি, প্রায় ১.৫ ঘন্টা ধরে বাড়িয়েছি। তারা আন্দোলন শেষ হন না, আমরা আমাদেরও ছাড়েন না। বিশেষ করে আপনারা যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের জন্য তো এই যে সময় নষ্ট হচ্ছে, এটা তো অনেক ক্ষতি। এগুলো তারা দেবে না, আমাদের যেহেতু দিবে না, আমাদের অনেক কিছু কাজ আছে, আরো অনেক টিপ লাগাইলে আছে। আমাদের এক টিপ তো দিচ্ছে, আরো 4 টিপ লাগাইলে আছে। যদি আমরা রাত 10টা বাজে যাইব, রাত 10টার মধ্যে দোকানপাট খোলা থাকবো না, লস হইতেছে না আমাদের, তা তো বুঝে না। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে অনেক পচনশীল মালামাল নিয়ে অনেক যাত্রীরা এখানে আটকা পড়ে আছেন, গাড়ি চালকরা, ড্রাইভাররা এখানে অবস্থান নিয়েছেন। তো তাদেরকে অন্তত ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদেরকে অনুরোধ করা হয়েছে, কিন্তু ছাত্ররা সেই দাবি মানতে নারাজ। তারা বলছে যে তারা যাবে স্মারকলিপি নিয়ে ডিসি মহোদয়ের নিকট এবং তার কাছ থেকে আশ্বাস পাওয়ার পরে তারা তাদের আন্দোলন তুলে নিবে, এমনটাই বলছিল শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের যে ফুটপাত আছে সেই ফুটপাত ব্যবহার করে পথচারীরা চলাচল করছেন, কিন্তু কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রুগীও কিন্তু ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীরা যেতে দিচ্ছেন না। একজন অসুস্থ ব্যক্তি দেখতেই পাচ্ছেন, তিনি গাড়ি থেকে নেমে তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেও কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। একজন বৃদ্ধ বয়স্ক মানুষ যিনি অসুস্থ, ওনাকে দেখতেই পাচ্ছেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু গাড়ি ঘোড়া যেহেতু চলাচল করছে না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা অবরোধ তাদের তুলে নিচ্ছেন না। তো বলাই চলে যে শিক্ষার্থীদের এই অবরোধ করার জন্য সাধারণ মানুষকে যথেষ্ট পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রথম দিকে সাধারণ মানুষের অনেকেই তাদের সাথে সহমত পোষণ করলেও, তাদের সাথে একাত্মতা ঘোষণা করলেও এখন কিন্তু মানুষ বেশ বিরক্ত এবং তারা বলছেন যে এই ৩-৪ ঘন্টা যাবত তারা এই জ্যামে আটকা পড়ে আছেন। এখন তারা এই জ্যাম থেকে পরিত্রাণ চান, মুক্তি চান। তাদের সারাদিনের কাজকর্ম ফেলে তারা এখানে বসে আছেন। প্রশাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করে তাদের হস্তক্ষেপে যেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি, অবস্থান কর্মসূচি তুলে নেন, এমনটাই প্রত্যাশা করছেন যানজটে আটকা থাকা সাধারণ মানুষ সহ অন্যান্য সবাই। তবে দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখনো রাজপথে অনড়। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 2-3 ঘন্টা যাবত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং শুরু থেকেই কিন্তু বৃষ্টি ছিল, আর এই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি থাকা সত্ত্বেও তারা কিন্তু থামছেন না, রাজপথ ছাড়ছেন না, তারা তাদের আন্দোলন কর্মসূচিতে অনড় আছেন। দর্শক, আরো একটু যদি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো প্রকার আশ্বাস পেয়েছেন কি? জি, ওনারা বলেছেন যে ওনারা গিয়ে জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলবেন এবং আমরা যা দেখলাম ওনারা কথা বলেছেন, কিন্তু এরপরে কি হবে তা আমরা জানি না। আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি এখনো পর্যন্ত। আবার এটাও জানতে পেরেছি যে দীপুমনি এখনো পর্যন্ত লাইভে আসেননি। উনি যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা কথা না বলবেন যে তোমরা এই পদক্ষেপটা এখন নিও না, এরকম কোনো কিছু এখন হবে না, বা ওনারা আমাদেরকে পজিটিভ নেগেটিভ যে রেসপন্সটাই করুক না কেন, তারপর আমরা একটা পদক্ষেপ নিব। আমরা এখান থেকে এখনো পর্যন্ত যেহেতু বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে রয়েছি, তার মানে আমরা এখানে আরো সময় ধরে থাকবো। এটা আমরা আমাদের দাবিটা মেনে তারপর এখান থেকে সরবো, এর আগে আমরা সরছি না। আমরা যদি আজকে সরেও যাই, তারপর কালকে আমরা এসে আবার আমাদের অনশনটা জারি করবো।
জি আমাদের মাধ্যমিক প্রশাসন পাঠিয়েছে। আপনারা কি স্মারকলিপি জমা দিয়েছেন তাদের কাছে? জি জি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এই দীর্ঘ বৃষ্টিতে ভিজে আপনারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জি সামনে যেহেতু আপনাদের পরীক্ষা, অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। অসুস্থতার তো একটা সম্ভাবনা আছে, অলরেডি অনেকে অসুস্থ হয়ে আছে। আমাদের প্রায় হচ্ছে 60% অসুস্থ হয়ে আছে। ডেঙ্গু, তারপরে অনেকের এমন দেখা গিয়েছে আমাদের সিলেটের বাদে অন্যান্য এলাকার মধ্যে পানি জমে গিয়েছে, ডেঙ্গু হয়েছে, মানুষ হসপিটালে ভর্তি। তো এখানে আমরা কিভাবে অন্যদের কথা চিন্তা না করে শুধু নিজেরটা ভেবে এখানে আসবো? আমরা সবারটা চিন্তা ভাবনা করে, হয়তো অনেকে আসতে পারেনি, হয়তো অনেকের পারিবারিক দিক থেকে অনেক সমস্যা আছে, আমাদেরও সমস্যা আছে, তারপরেও আমরা এখানে এসেছি কারণ আমরা চাই যে আমাদের মাধ্যমে যেন আরো 10 জন শিক্ষার্থী যেন অ্যাটলিস্ট পাসটা করে আসে। এবারে পাশের হার অনেক কম, তাই আমরা চাই আমরা পাস করি। দর্শক, শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে। এখানে দেখতে পাচ্ছেন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। ছাত্রীদের সাথে তারা আপনারা তো লিগাল কোনো কাম করবে না, আপনারা ইলিগাল কাম করবে, অবভিয়াসলি ইলিগাল। সরকারি রাস্তা আপনারা ব্লক করে থাকেন। পাবলিক রাস্তা আপনি ব্লক করতে পারেন না, না কোনো সময় না। শিক্ষার্থীর উপর হামলা করে না, না আপনার অবশ্যই ভাই আপনার প্রবলেম হয়েছে আপনার শিক্ষা বোর্ড যারা প্রশাসন মতো আমরা তো সাফার করা মানে নাই। তারা তো মাত্র নামে রাজপথে নামে, তারা তো অন্য যায় না রে ভাই। আরে ভাই একটা প্রশাসনকে বলে রাস্তা ক্লিয়ার করে এই তো আপনার টান দুঃখ দীর্ঘক্ষণ জামে আটকে আছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে সরকারি রাস্তা অবরোধ করে অবভিয়াসলি এখানে সরকারি রাস্তা ওরা অবরোধ করতে পারে না, কারণ এটা ওদের একটা পার্টের পার্সোনাল ব্যাপার। এটা নিয়ে তো মনে করেন আপনার পাবলিকরে ওরা অবরোধ করতে পারে না। ওদের যেখানে প্রবলেম হয়েছে ওইখানে সমাধান খুঁজবে, রাস্তায় ওরা আসবে কেন? ওরা স্টুডেন্ট মানুষ, ওরা যদি এখন থেকে অবস্থা করে সামনে গিয়ে ওরা কি করবে? জাস্ট ইমাজিন করেন। আমরা কালকে স্টুডেন্ট আন্দোলনে ভাষা এই বাংলা ভাষা পাইছেন, স্টুডেন্টদের জানের বিরুদ্ধে বাংলা ভাষাটা পাইছেন। সরকারের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না। আমরা চাইলে পাবলিক প্লেস অবরোধ করতে পারে না। আপনাদের কোনো রাইট নাই, কোনো রাইট নাই, কোনো অবস্থায় নাই। আমিও স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট না, আমি স্টুডেন্ট। ভাই আমরা কালকে শান্তশিষ্টভাবে শাহবাগে আন্দোলন করতেছিলাম। আমার স্টুডেন্ট কার্ড, আমি ভার্সিটিতে যাবো, 1 ঘন্টা তো দাঁড়াই আছি। আমি স্টুডেন্ট, আমার যেরকম নেট ওদেরও সেম নেট। আমার নেট ওরা আটকাইয়া ওদের নেট পুরা করতেছে, এটা তো কোনো অবস্থায় লিগাল হইতে পারে না। পারে? আপনি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমার নেট আটকাইয়া আপনি আপনারটা পুরা করতেছেন, এটা কোন ধরনের সিস্টেম? আমরা কালকে শান্তশিষ্টভাবে আন্দোলন করছিলাম শাহবাগে, কিন্তু আমাদের বাইরের উপর অত্যাচার করে করা হয়েছে। কেন করা হয়েছে অত্যাচার? না না, এখন আপনি স্টুডেন্ট, আপনার প্রবলেম যেরকম আমার প্রবলেম এরকম, আমি আটকাবো কেন? আপনার প্রবলেমের জন্য আমি আটকাবো কেন? দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থী উনি বলছেন যে উনি ভার্সিটির শিক্ষার্থী, উনার হস্তক্ষেপে এখানে গাড়ি ঘোড়া চালানোর জন্য উনি একটি ব্যবস্থা নিচ্ছেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন তারাও কিন্তু বাধা দিচ্ছেন এবং কোনো প্রকার গাড়ি ঘোড়া চলাচল করতে দিবে না। সেই ক্ষেত্রে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই চৌহাট্টা পয়েন্টে। এখন ছাত্র আন্দোলনকে ঘিরে ক্ষণেই কিন্তু মোড় পরিবর্তন করছে ছাত্রদের এই আন্দোলন। একসময় তারা রাস্তা অবরোধ করে রেখেছিল, সাধারণ যাত্রীরা তাদেরকে কিছু বলেনি, তাদেরকে কোনো প্রকার বাধা তারা দেয়নি, কিন্তু সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীরা কিন্তু ততই উত্তপ্ত হয়ে উঠছেন। পাশাপাশি যাত্রী যারা আছেন, গাড়ি চালক যারা আছেন, তারাও এখানে
বেশ একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারাও কিন্তু এখন গাড়ি চলাচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তারা শিক্ষার্থীদের সাথে এক প্রকার তর্কাতর্কিতে জড়িয়েছেন। আমরা একটু আগেও একটি বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখনো দেখতে পাচ্ছেন দর্শক, বৃষ্টি কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আরো নতুন নতুন শিক্ষার্থীরাও কিন্তু সেখানে এসে কর্মসূচি পালন করছে, আন্দোলন কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন আরো নতুন নতুন শিক্ষার্থীরাও তাদের এই আন্দোলন কর্মসূচিতে এসে যোগ দিচ্ছেন এবং যত সময় গড়াচ্ছে তাদের এই আন্দোলন কর্মসূচি আরো গুরুতর এবং উত্তাল হয়ে উঠছে, আরো তীক্ষ্ণ আকার ধারণ করছে। তাদের এই আন্দোলন যত সময় গড়াচ্ছে ততই তাদের আন্দোলন আরো বেগবান হচ্ছে এবং শিক্ষার্থীরাও এই অঝোর ধারার বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কোনো প্রকার যান চলাচল কিন্তু এই রাস্তাটি দিয়ে করতে দিচ্ছে না তারা। আমরা দেখেছি যে শুরু থেকেই কোনো প্রকার যান চলাচল, এই চৌহাট্টা বন্দরবাজার রাস্তা সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম একটি সড়ক। এই সড়কটি দিয়ে কোনো প্রকার গাড়ি তারা চলাচল করতে দিচ্ছেন না এবং এখনো দিচ্ছেন না। তবে এতক্ষণ যাত্রীরা কিছু না বললেও এখন কিন্তু যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা যেসব যান চলাচল করার চেষ্টা করছে তাদের সাথে তাদের একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, উত্তপ্ত বাকবিতণ্ডা হচ্ছে। এইরকম ঘটনা কিন্তু এখন প্রায়শই ঘটছে। তো দর্শক, বলাই চলে যত সময় গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্রদের এই আন্দোলন ভিন্ন খাতে মোড় নিচ্ছে। এই আন্দোলন অহিংস, এই আন্দোলন সহিংসতার রূপ নিতে পারে বলে মনে করছেন যাত্রী সহ অন্যান্য সবাই। তো দর্শক, সেই ক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন এখানে দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রীরা এবং যারা চালক আছেন তারা সবাই এখানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই বৃষ্টি উপেক্ষা করে ছাত্ররাও কিন্তু তাদের দাবিতে অনড়। যত বাধাই আসুক, যত যাই হোক, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই তারা বলছেন। পাশাপাশি এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মহল কিন্তু ছাত্র সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেসব শিক্ষার্থীরা আছেন বা অন্যান্য যারা আছেন তারা কাজে বেরিয়েছেন, তাদের কাজের ব্যাঘাত ঘটছে, তারা কিন্তু এখনো আন্দোলন করে যাচ্ছেন। ছাত্রদের বিরুদ্ধে তারা এখনো অবস্থান নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা যান চলাচলের জন্য জোর একটি দাবি জানাচ্ছেন এবং সেই ক্ষেত্রে মাঝে মধ্যেই শিক্ষার্থীদের সাথে তাদের একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানো অথবা 50 মার্কের অনুষ্ঠিত করা, এই এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা সিলেট সহ পুরো দেশ জুড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। আন্দোলন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। যেমন আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর লাইভে আসার কথা ছিল দুপুর 2টায়। সেই লাইভে যেন তারা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তার কাছ থেকে পজিটিভ কিছু আশা পেতে পারেন, এমন একটি আশা থেকে তারা এখানে রাস্তা অবরোধ করেছেন, এমনটাই বলছিলেন তারা আমাদেরকে। তো দর্শক, এখনো তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান আছে। সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছেন না তারা, চুল পরিমাণ ছাড় দিচ্ছেন না। বন্দরবাজার টু আম্বরখানা সড়কে তারা কোনো প্রকার যান চলাচল করতে দিচ্ছেন না, এই রাস্তাটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছেন। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন সিলেটের চৌহাট্টায় কঠোর অবস্থানে গেছেন শিক্ষার্থীরা। পুলিশ প্রশাসন এসে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদের আন্দোলন কর্মসূচি তুলে নেওয়ার জন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকার অ্যাকশনে পুলিশ যায়নি বা কঠোর অবস্থানে পুলিশ যায়নি, আমরা এমনটা দেখতে পেয়েছি। এছাড়াও দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা যাবৎ চলমান এই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ কর্মসূচি এখনো চলমান আছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সরব উপস্থিতি এখন আর দেখতে পাচ্ছি না। এদিকে বন্দরবাজার থেকে আম্বরখানা যে সড়কটি আছে সেই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অঝোর বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি দাবা মেনে না নেওয়া পর্যন্ত বা শিক্ষা বোর্ডের তরফ থেকে কোনো প্রকার
আশ্বাস না আসা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই বলছেন। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সিলেটের চৌহাট্টা থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আপনাদের সাথে লাইভে সম্পৃক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।